হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমি সুমিতা আবারও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য আরও একটি নতুন ব্লগ। তো আজকে আমি আছি শিলচরে, এবং শিলচরে থাকা আজকে আমার দ্বিতীয় দিন। এবং দ্বিতীয় দিনের প্রথম প্রোগ্রাম ছিল বাংলা সাহিত্য সভার মর্নিং র্যালি। তো মর্নিং র্যালিতে পার্টিসিপেট করার জন্য আমিও চলে এসেছি সকাল সকাল রেডি হয়ে। আমার সাথে এসেছিলেন প্রশান্ত দাদা, বৌদি, নিকিতা আর আমরা চারজন চলে এসেছিলাম আমাদের হোটেল থেকে। তো এসে দেখি সবাই অলরেডি এখানে এসে অলরেডি তৈরি হয়ে আছে, এমন লাগছিল আমরাই লেট হয়ে গেছি। তো যাই হোক, এসে দেখা মাত্র যে এতগুলো স্টুডেন্টস রয়েছে না, দেখে মনটা একেবারে খুশি হয়ে গেছিলো। ওদের দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। আমি ওরকম অনেক র্যালিতে পার্টিসিপেট করতাম। তো ওদের দেখে অনেক বেশি ভালো লাগছিল। সবাইকে তৈরি করা হচ্ছে, শুধু এখানে যতজনকে দেখতে পাচ্ছি তারাই নয়, পেছনে আরও অনেকজন ছিল। তো এখানে আঞ্চলিক স্কুলের অনেকগুলো স্টুডেন্টসরা এই মর্নিং র্যালিতে পার্টিসিপেট করেছে। ওদেরকে দেখে ভীষণ ভালো লাগছিল। আপনাদের সকলের কেমন লাগছে প্লিজ জানাবেন। তো শুধু তারাই নয়, দেখতে পাচ্ছেন ইনাদের এত সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা দেখে বলুন তো, আপনারা চিনতে পারেননি কি? আপনারা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই বাচ্চাগুলোকে কীভাবে সাজানো হয়েছে, কী সাজ দেওয়া হয়েছে, কারা উনারা, প্লিজ জানাবেন। তো এইভাবে করে তৈরি। তো র্যালি স্টার্ট শুরু হয়ে গেল, আমরা চলে যাচ্ছি। এবং এই দাদা ভীষণ ভালো। এই 3 দিন ব্যাপী যে প্রোগ্রাম হচ্ছে সেখানে কি কি খাবার কিভাবে খাওয়ানো হবে, উনি ভীষণ সিস্টেমেটিক্যালি সব কিছু অ্যারেঞ্জ করেছিলেন, তাই আমার ভীষণ ভালো লেগেছে। এবং খাবার দাবারও অনেক বেশি টেস্টি হয়েছিল। সম্পূর্ণ নিরামিষ ছিল, আমরা নিরামিষ খাবার পেয়েছি। তো র্যালি তো শুরু হয়ে গেল, আপনারাও উপভোগ করুন। সত্তা এবং সমন্বয়ের সাথে আমাদের দ্বিতীয় পূর্ণাঙ্গ রাজ্যিক প্রতিনিধি সম্মেলনের এই শুভ মুহূর্তে প্রথম দিন আর দ্বিতীয় আপনারা সবাই আসবেন আমাদের সম্মেলনে। আমরা অত্যন্ত আনন্দিত যে গোটা আসামের জন্য একটা সংস্থা হল, বাঙালির জন্য একটা সংস্থা হল। আমাদের একটি সূত্রে তার উদ্দেশ্য রয়েছে, এর মধ্যে রয়েছে সমন্বয়। শুধু শুধু নিজের ভিডিও করার জন্য কোথায় দাঁড়িয়েছে, দেখেন কোথায় দাঁড়িয়েছে, ভয় কিছু নেই। তো এখানে আমাদের চলছে শোভাযাত্রা, স্কুলের স্টুডেন্টসরা এসছে, অনেক ভালো লাগছে দেখতে। আসামের একমাত্র সংগঠন শুভকামনা বাংলা সাহিত্য সভা বারাক এবং ব্রহ্ম। এদিকে আমাদের ম্যাডাম পুরো লাইভ চলছে, পুরো লাইভের মধ্যে ব্যস্ত। বাংলা সাহিত্য সভা বাংলা সাহিত্য সভার বাংলা সাহিত্য সভা অসমের দ্বিতীয় প্রতিনিধি সম্মেলন আজ চলছে। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 পাবো না, তোমার হৃদয় মাঝে রাখ। মনে চায় প্রাণে চায় আর বেঁধে সাইজারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় নন্দের নন্দন নাম রাখিল শ্রী নন্দ।
মর্নিং র্যালিতে আমরা সবাই অনেক আনন্দ করলাম। শিলচরে প্রথমবার এসে যে এত আনন্দ উপভোগ করতে পারবো কখনোই ভাবতে পারিনি, তাই সম্পূর্ণ ক্রেডিটটা আমি প্রশান্ত দাদাকেই জানাচ্ছি। উনি আমাকে নিয়ে এসেছেন, তার জন্য আমি এত আনন্দ পেলাম আজকে সবার সাথে। যদি না আসতাম এত কিছু মিস করতাম, তাই অনেক বেশি ভালো লাগছে যে আসতে পেরেছি। তো যাই হোক, মর্নিং র্যালির থেকে আসার পরে পেয়ে গেছিলো অনেক খিদে, কি বলবো, এমন মনে হচ্ছিল পেটের ভিতর অনেকগুলো ইঁদুর ছানা দৌড়াদৌড়ি করছে। তো আমি, নিকিতা, বিউষ, আমরা আর বিশ্বজিৎ সবাই চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, এবং নিকিতা একটি স্পুন নিয়ে ঘোরাঘুরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে ব্রেকফাস্টে ছিল অনেক ভালো ভালো টেস্টি টেস্টি ডিশেস। তো এদিকে আমাদের বিশ্বজিতের ফোনের চার্জ হয়ে গেছে একদম লো, সে টেনশনে পড়ে গেছে কল আসলে কিভাবে রিসিভ করবে। যাই হোক, উনি করেন এত ভালো ভালো ভিডিওস যে সবাই ওনাকে ডেকে নিয়ে যান ভিডিওস এবং ফটোস তুলে দেওয়ার জন্য। তো আবার দেখা হবে।